নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি একদম স্পাইসি একটা ফিশের রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো দই কাতলা। এই দই কাতলা রেসিপিটি বাঙালিদের কাছে কিন্তু অন্যতম প্রিয় একটা রেসিপি এবং প্রায়শই সবাই বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আমরা এই রেসিপিটা খেয়ে থাকি। এই রেসিপিটা আপনারা কাতলা বা রুই যে কোনো মাছ দিয়ে করতে পারেন এবং চেষ্টা করবেন ফ্রেশ বাজারের বা আপনাদের কোনো তাজা মাছ দিয়ে করার। কোনো ফ্রোজেন মাছ দিয়ে করলে টেস্টটা কিন্তু অতটা ভালো আসে না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। যেমন বললাম, বাজার থেকে রুই বা কাতলা যেটাই আপনাদের কাছে থাকবে সেই মাছটা আপনারা কিনে ভালো করে ধুয়ে সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আপনাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে আপনাকে একটু তেল গরম করে নিতে হবে এবং এই মাছটাকে কিন্তু ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে। এবং এই রেসিপিটার জন্য বন্ধুরা আমরা আরেকটা জিনিস আমি রেকমেন্ড করব, যে পিসগুলো নেবেন সেটা কিন্তু হালকা একটুখানি তেলযুক্ত বা চর্বিযুক্ত পিসগুলো নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ স্বাদ লাগে। এবার আপনাদের যেমন পিস পছন্দ হয় বা যেমন খেতে ভালোবাসেন সেই ওয়াইজ কিন্তু আপনারা মাছের পিসগুলো করে নিতে পারেন, কিন্তু পিসগুলো কিন্তু একটু সাইজে বড় করবেন, না হলে কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না। যেমন বললাম, নুন হলুদ মাখিয়ে আমরা ম্যারিনেট করে নিয়েছিলাম এবং সেই মাছটাকে আমরা ভালো করে উল্টে পাল্টে মাছটাকে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আমাদের মাছ ভাজা অলরেডি কমপ্লিট। এবার মাছটাকে আমরা তুলে নেওয়ার পরে সেই তেলে আমরা একটুখানি জিরে ফোড়ন দিয়ে নেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটাকে যখনই দেখবেন একটু হালকা ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে আগে থেকে থেতো করে রাখা রসুন দিয়ে নেবো। এখানে কিন্তু আপনারা রসুন থেতো করে না দিয়ে রসুনের পেস্টও ইউজ করতে পারেন। তো যেমন আপনারা মনে করবেন সেই ওয়াইজ কিন্তু আপনারা এটা করতেই পারেন। তো আমরা এখানে 4টে মাছ রান্না করেছি, যেহেতু সেদিনকার বাড়িতে দুপুরবেলা 4টে মাছে আমাদের জন্য এনাফ ছিল, তো সেই জন্য আমরা 4টে পিসি মাছ রান্না করেছি। তো যেমন আপনি মাছের কোয়ান্টিটি বাড়াবেন সেই ওয়াইজ কিন্তু মশলা বা সমস্ত জিনিস আপনি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবং রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেটা আমরা এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং পেঁয়াজটাকে অ্যাড করে নেওয়ার পরে পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করার জন্য ওয়েট করতে হবে। পেঁয়াজটা দেখবেন যেই হালকা একটু ফ্রাই হয়ে গেছে তার মধ্যে আমরা হাফ চা চামচ মতো একটু আদা বাটা দিয়ে নেবো। আদা বাটা দিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে এর মধ্যে একে একে কিন্তু আপনাকে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তো এর মধ্যে প্রথমেই আমরা দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পরে এর মধ্যে আপনাকে একে একে যে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, এখানে কালারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এবং ঝালের জন্য দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল বন্ধুরা, যদি আপনারা রঙের জন্য না দিতে চান তো এটা আপনারা স্কিপ করতে পারেন। এছাড়া আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কিন্তু কাঁচা লঙ্কার ঝালও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি হেলদি এবং টেস্টিও হতে পারে। এখানে কিন্তু আমরা শুকনো লঙ্কাটা ইউজ করেছি, তো আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করতে পারেন। তারপরে দেখুন আমরা ভালো করে সমস্ত মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ভালো করে, ততক্ষণ কিন্তু আপনাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কতটা পরিমাণে আপনাদের তেল ছেড়ে দিয়েছে, তো এই মতো অবস্থা আপনারা বুঝতে পারবেন কিন্তু মশলাটা ভালো মতো আপনাদের ফ্রাই হয়ে গেছে। তখন আমরা কি করেছি, আমরা যে ভেজে রাখা মাছগুলো ছিল সেটা কিন্তু আমরা এই গ্রেভিটার মধ্যে মানে এই মশলাটার মধ্যে আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই মাছের রেসিপিটায় আপনারা কিন্তু মাছটা ভীষণ কড়া করে ভাজবেন না। ভীষণ কড়া করে যদি এই রেসিপিটা আপনারা মাছটাকে ফ্রাই করে নেন তাহলে কিন্তু মাছটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং যখন খাবেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা এর মধ্যে টক দই আমরা অ্যাড করে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিহি করে ফেটিয়ে নেবেন এবং এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু টক দইটা অ্যাড করবেন এবং টক দইটা অ্যাড করে ভালো করে মশলার সাথে মাছের সাথে এটা নেড়ে চেড়ে আপনারা মিশিয়ে নেবেন যাতে সুন্দরভাবে মশলার সাথে এটা মিশে যায় এবং এটার একটা গ্রেভির টেক্সচারটাই কিন্তু পাল্টে দেবে। এই যে দইটা দেয়া হলো বন্ধুরা, এই টক দইটা আমরা আমুলের টক দই ইউজ করেছি। আপনাদের কাছে যে টক দই অ্যাভেলেবেল থাকবে বা মিষ্টির দোকানের টক দই যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে নিতে পারেন এবং টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে। বেশি হাই ফ্লেমে যদি এটাকে কুক করেন তাহলে নিচে লেগে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু
আপনার প্রপারলি কুকও হবে না এবং খেতেও কিন্তু স্বাদ হবে না। তো সেক্ষেত্রে এটাকে বলবো আপনাকে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু কুক করার চেষ্টা করবেন। আর যেহেতু এর মধ্যে একটু টক দই পড়েছে, তো এক্ষেত্রে কিন্তু এই রান্নায় সামান্য পরিমাণে একটু চিনি ইউজ করবেন, না হলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না। তো এর মধ্যে সামান্য কয়েক দানা পরিমাণ মতো স্বাদ অনুসারে এর মধ্যে আপনারা কিন্তু চিনি দিয়ে নেবেন। দেখুন কতটা টেস্টি এবং ইয়ামি লাগছে আজকে আমাদের এই দই কাতলা রেসিপিটা। এই দই কাতলা রেসিপিটা সেদিনকার দুপুরবেলা হঠাৎ করে বাড়িতে কাতলা মাছ ছিল বলে বানানো হয়েছিল, এবং আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো গেট টুগেদার হলে কিন্তু ফিশের আইটেম হলে এই রেসিপিটার কথা কিন্তু সবার আগে আমাদের মাথায় চলে আসে এই দই কাতলা রেসিপিটা। এটা যেমন খেতে সুস্বাদু হয় বন্ধুরা, এটা দেখতেও যত ইয়াম্মি লাগছে, এই দিয়েই কিন্তু দুপুরবেলা কিন্তু এক থালা ভাত আপনারা নিমিষে খেয়ে নিতে পারেন। এবং এই রেসিপিটা সত্যি খুবই সুস্বাদু একটা রেসিপি। দেখুন অলরেডি আমাদের কিন্তু দই কাতলা রেসিপিটা হয়ে গেছে। এরপর উপর থেকে আমরা একটু ধনেপাতা গার্নিশিং করে এবার এটা জাস্ট নামিয়ে নেবো। তো আজকে আমাদের যে রেসিপিটা করলাম এটা খুবই চটজলদি করলাম। তো আজকে আপনাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কতটা স্পাইসি এবং কতটা টেক্সচারটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে। এবং এই দুপুরবেলার জন্য কিন্তু এই রেসিপিটা একটা অসাধারণ মোক্ষম রেসিপি। তো চেষ্টা করবেন কোনো অনুষ্ঠানে বা গেট টুগেদারে বা এমনি বাড়িতে কিন্তু বানিয়ে নেবেন। মাঝে মধ্যে কিন্তু প্রত্যেক দিনে নিত্য নতুন রান্না খেতে খেতে মুখটা জাস্ট অন্যরকম হয়ে যায়। তো এরকম একটা অন্যরকম রেসিপি যদি হট করে আপনাদের পাতে চলে আসে, তাহলে কিন্তু আপনার কিন্তু খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কতটা সুন্দর কালার এবং টেক্সচার চলে এসছে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে আমাদের কিন্তু আরও এনকারেজ করতে ভুলবেন না, এবং আগামী দিনে আর কি কি নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চাইছেন সেই ভিডিওগুলো বা সেই রেসিপিগুলোর নাম আমাদের বললে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের ইউটিউবে কিন্তু 150 মানে 150টা রেসিপি অলরেডি শেয়ার করা হয়ে গেছে বন্ধুরা, এবং সবটাই কিন্তু আপনাদের ভালোবাসায়। তো আমাদের ইউটিউব চ্যানেলটা বন্ধুরা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন আমাদের ইউটিউবে ভিডিওগুলো আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসে। এবং আপনাদের অনেক ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। পরবর্তীকালে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।